আচ্ছা, তোমাদের ঘরেও যদি এরকম বাদাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাহলে একটা কাজ করতে পারো। বাদামগুলোকে সবার প্রথমে একটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নাও। ভালো করে ভেজে নেবে যাতে বাদামটা মচমচে হয়ে যায়। তারপর যখন বাদামটা দেখবে ভালো করে ভাজা হয়ে গেছে, তখন একটু ঠান্ডা করে নিয়ে এভাবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবে। বাদামের খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিবে, ডলা দিলেই উঠে যাবে বাদামের খোসাগুলো। দেখো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে মানে 1 কাপ মতো জল। আর তারপর দিয়ে দিয়েছি 200 গ্রামের মতন আখের গুড়, দিয়ে ভালো করে গুড়টাকে পাকিয়ে নিচ্ছি। তার মাঝখানে একটা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। তারপর যে গুড়টাকে ভালো করে দেখলে পাক দিয়ে নিলাম। পাক দেওয়ার পরে বাদামগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথে এই থালার মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর খুন্তি দিয়ে সমান করে নেবে। যদি খুন্তি দিয়ে সমান না হয়, এরকম যদি তোমাদের কাছে আলু ম্যাশার থাকে, আলু ম্যাশার দিয়েও কিন্তু তোমরা একবারে বাদামটাকে সেট করে নিতে পারো। তারপর একটু গরম থাকতে থাকতেই কিন্তু একটা চাকুর সাহায্যে বাদামের চিক্কিগুলো কিন্তু কেটে নিতে হবে। তো দেখলে কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতেই বাদামের চিক্কি। তো তোমরা এটাকে কি নামে চেনো? আমরা তো বাদামের খাজাও বলি। তোমরা বাদামের চিক্কি বলো নাকি বাদামের খাজা বলো, কোনটা বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা পরের দিন বন্ধুরা, এ দেখো তোমাদের আওয়াজটা শোনাচ্ছি, একদম মুচমুচে হয়েছে আর দারুণ সুন্দর হয়েছিল খেতে।